সেটা আমি কি করে বলবো? অত একটা খুব সাধারণ সম্পর্ক, যেটুকুনি হয়তো ওইভাবে ভাবছে। তাছাড়া বৌদি ভাই তো ওরকম ধরনের মানুষ নন। সংখ্যাতে মানুষের কি আছে? বৌদি ভাইয়ের জীবনে তো কোনো প্রেম ভালোবাসা নেই। এইভাবে কোনো মানুষ বাঁচতে পারে নাকি? আর আমি যতদূর শুনেছি পরাগদার জীবনটাও খুব ডিস্টার্ব। ওদের ডিভোর্স হয়ে গেছে। সত্যি কথা বলতে ওদের যদি কিছু হয়ে যায় না, তাহলে অন্তত আমি খুব খুশি হব। না না, এটা তুমি বলতে পারো না মোহর। বৌদি ভাই কিন্তু এখনো দাদা ভাইয়ের সঙ্গে বিবাহিত জীবনেই আছে, ওদের ডিভোর্সটা হয়নি এখনো। এটা তুমি ভাবতে পারো না, বলতে পারো না। শঙ্খ, বিয়েটা তো নামমাত্রই হয়েছে। এটাকে কি সত্যি সত্যি বিয়ে বলে? আচ্ছা, তোমার কি মনে হয়? দেখো, আমার যাই মনে হোক, সমাজে ওদের পরিচয় কিন্তু ওরা স্বামী স্ত্রী। হ্যাঁ, আজ আছে কাল নাও থাকতে পারে। না না, সেটাও তো আমরা কখনো চাইবো না মোহর। আমরা চাই যে সম্পর্কটা থাকুক, ভালো হোক। দাদাভাই তো আসছে, তুমি তো বললে। দাদাভাই এলে দাদাভাইয়ের সাথে কথা বলবো, বোঝাবো তাকে। দেখো, আমার যতদূর মনে হয় বৌদি ভাই দাদা ভাইকে মিস করে না। দাদা ভাইয়ের জন্য বৌদি ভাইয়ের মন কাঁদে না, তাছাড়া কাঁদতেই বা যাবে কেন? দাদা ভাই কি বৌদি ভাইকে কোনোদিনও ভালোবেসেছে? এত অপমান, এত অসম্মানের পরেও কি দাদা ভাইয়ের জন্য বৌদি ভাইয়ের মন কাঁদতে পারে? আর বৌদি ভাইয়ের জায়গায় আমি থাকলে কবে এই সম্পর্ক থেকে বেরিয়ে যেতাম। দেখো মোর, সবাই কিন্তু তুমি নও, তাই এই কথাগুলো বলে কোনো লাভ নেই। দেখো, পরাগদারও তো ডিস্টার্ব লাইফ। একটা বিয়ে তার থেকে নিয়ে ডিভোর্স হয়ে গেছে। এখন বাড়ি থেকে আমরা কি করে বুঝবো যে কার দোষ কতটা, কে কি করেছে না করেছে? আচ্ছা, আমি বা কতটুকু চিনি? আমার বন্ধুর দাদা, সেইটুকুই তো। দেখো, মানুষটাকে ওপরে দেখলে তো ভালোই লাগে, কিন্তু ভিতরে ভিতরে কে কি সেটা তো বোঝার উপায় নেই। সেটা যতক্ষণ সহবাস কেউ না করছে কি করে বুঝবে বলো? তাই ওর ওয়াইফের দোষ না পরাগদার দোষ, সেটা কে কি করে বলবে? না, এই বিপ্লবের মধ্যে বৌদিভাই যেতে গেল কেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। বৌদিভাই কাজ চেয়েছিল, আমি তো বৌদিভাই কাজ জোগাড় করে দিয়েছি। কাজও তো করছে সে, তারপরও এসবের মধ্যে। আচ্ছা, বৌদিভাইকে একবার আমার দিকটা ভেবে দেখলো না? আমি তো প্রত্যেক দিন জেঠুমনির কাছে ছোট হয়ে যাচ্ছি। তুমি এইভাবে কেন ভাবছো বলো তো? বৌদি ভাই কি একজন পরাধীন মানুষ? বৌদি ভাইয়ের কাউকে কাউকে ভালো লাগতে নেই, কাউকে ভালোবাসতে নেই, কারোর প্রতি ফিলিংস বলে সেটা বৌদি ভাইয়ের অপরাধ, অন্যায়। আমি স্বপ্নেও ভাবতে পারছি না যে তুমি এই কথা বলছো শঙ্খ। না না, সবসময় সব যুক্তি খাটে না, অন্যদিকে অন্য যুক্তি আছে। হ্যাঁ, বৌদিভাই কিন্তু শুধু আমার কাছে কাজ চেয়েছিল, শুধুমাত্র কাজ, অন্য কিছু নয়। সে কিন্তু একবার এটা বলেনি যে আমি কাজের বাইরে আমার ডিভোর্স চাই, আমি অন্য কোনো সম্পর্কের মধ্যে যেতে চাই, এই কোনো কিছু সে মেনশন করে। তা হঠাৎ পরাগদাকে দেখে ওর এরকম মনে হলোই বা কেন, সেটা তুমি বুঝতে পারছি না। কি আশ্চর্য শঙ্খ! কাকে দেখে কখন কার মনে কি হয় সেটা কি আগের থেকে বলা যায় বলো তো? এটা তো মানুষের মনের ব্যাপার। তোমারও তো একদিন আমাকে দেখে মনে হয়েছিল, তখন তো তোমার জীবনের শ্রেষ্ঠ ম্যামও ছিলেন। তাই অবজেক্ট মোহর, তুমি আমার সাথে অন্য কাউকে তুলনা করো না। তুমি যখন আমার জীবনে এসেছিলে তখন কিন্তু চেষ্টা আমার জীবনে ছিল না, আর তোমার চেষ্টা ম্যাম তখন যদি আমার জীবনে থাকতো তাহলে তুমি আমার জীবনে কোনো স্থান পেতে না, এই কথাটা মনে রাখো। তাই জন্য তুমি আমাকে অন্য সাথে তুলনা করো না, কমসে কম এই যুক্তি দেখিও না। তো বৌদি ভাইয়ের জীবনে তো কেউ নেই, এটা কি জীবনে থাকা বলে? জীবনে শুধু বিয়ের সময় দেখা হয়েছে, তারপর বৌদি ভাইকে ফোন করে না বৌদি ভাইয়ের কোনো খোঁজ নিয়েছে না দায়িত্ব নিয়েছে। তুমি একবার ভেবে দেখেছো বৌদি ভাইয়ের জীবনে কত দুঃখ? হ্যাঁ, ভেবে দেখেছি, বারবার ভেবে দেখেছি। তাই জন্যও জেঠুমনির সঙ্গে প্রতিবাদ করে আমি এই কাজটা তাকে জোগাড় করে দিয়েছি, আমি ভেবে দেখেছি বলে। কিন্তু তারপরেও এখানেই এই সমস্ত কিছু করতে হতো, এই সম্পর্কের মধ্যে জড়াতে হতো। অন্য জায়গায় তো অন্য কিছু হতে পারতো। সম্পর্ক তো ইচ্ছা করে তৈরি হয় না শঙ্খ, এটা মানুষের মনের ব্যাপার। মানুষের মনের মিল হলে সম্পর্ক তৈরি হয়। সাধারণ। বাহ, তুমি তোমার দিদির বেলা তো এই জিনিসটা বলছো না, বারবার অবজেকশন জানাচ্ছ। তোমার দিদির কেউ নেই, সে কোনো সম্পর্কের মধ্যে নেই, তার কোনো পার্টনার নেই, তার কোনো পিছু টান নেই, সে একটা সম্পর্কের মধ্যে যেতে পারে, সেখানে তুমি অপোজ করছো। বলছো বৌদিভাইয়ের বেলা তুমি প্রত্যেকবার তাকে সমর্থন করছো। বৌদিভাই এবারের বউ মোহর,
হ্যাঁ, আমাদের প্রত্যেকের সাথে তার সম্পর্ক জড়িয়ে আছে। তার এখন ডিভোর্স হয়নি। শঙ্খ, আজ ডিভোর্স হয়নি, কাল ডিভোর্স হয়ে যাবে। দাদাভাই ডিভোর্স দিতে নাও চাইতে পারে। তোমার দাদা ভাইয়ের চাওয়ার আর না চাওয়ার কোনো রাইট নেই। তোমার দাদা ভাই ডিভোর্স দিতে চাইবে না। তোমার দাদা ভাই ডিভোর্স দেবে না, অথচ একটা অন্য মেয়ের সঙ্গে জীবন কাটাবে, সংসার করবে। আর বৌদি ভাই এখানে একা একা পড়ে থাকবে, বাড়ির সবার অসম্মান অপমান সহ্য করবে। এটাও তো কোনো কাজের কথা নয় শঙ্খ। শোনো মোর, এ বাড়িতে বৌদিভাই যতবার অপমানিত হয়েছে ততবার আমি প্রতিবাদ করেছি। যতবার আমি চোখের সামনে দেখতে পেয়েছি আমি অপোজ করেছি। হ্যাঁ, যতবার দেখতে পাই না সেটা আলাদা কথা। বৌদিভাইয়ের পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না, এটা অন্তত বলো না। বিয়ের পরে তুমি এসে বৌদিভাইয়ের পাশে দাঁড়িয়েছো। জীবনে তো এটাই একমাত্র উদ্দেশ্য হতে পারে না যে আমি একটা সংসার করব। মানুষকে তো একটু ধৈর্য ধরতে হয় নাকি? তুমি বলছো এই কথাটা যে ধৈর্য ধরতে হয়? আচ্ছা শঙ্খ, তুমি বৌদি ভাইয়ের জায়গায় দাঁড়িয়ে তুমি কি করতে? কি আশ্চর্য, মোর দুটো উদাহরণ কিন্তু এক নয়। হ্যাঁ হ্যাঁ, 100 বার একই উদাহরণ। মানুষ হিসেবে দেখো, মেয়ে বা ছেলে হিসেবে তুমি দেখো না শঙ্খ। বৌদি ভাই মেয়ে বলে তার জীবনে সুখী হওয়ার কোনো অধিকার নেই, এটাই তো তুমি বলতে চাইছো। তোমার কি এটা মনে হয়? আচ্ছা, তোমার কি মনে হয় বৌদিভাইয়ের সুখ সম্পর্কে আমার কোনো কনসার্ন নেই? একমাত্র যত কনসার্ন সব তোমার। শঙ্কর, তুমি অকারণে তর্ক করছো। আমি কিন্তু এই কথা একবারও বলিনি। আমি বলতে চাইছি, বৌদি ভাই আর পরাগদার মধ্যে যদি কোনো সম্পর্ক হয় আর ওরা যদি দুজনে কনভিন্স থাকে সম্পর্কটা নিয়ে, তাহলে সেটা বৌদি ভাইয়ের জীবনের পক্ষেই ভালো। বৌদি ভাই যে জীবনটা কাটাচ্ছে, বৌদি ভাই সেই জীবনটা ডিজার্ভ করে না। সেই জীবনটা কারোরই হওয়ার উচিত না। মোর প্লিজ, তোমার এই সবসময় একটা ফেমিনিস্ট আউটলুক না, এটা বন্ধ করো। ও আমি ফেমিনিস্ট? একটা মেয়ের হয়ে কথাটা বললাম বলে তোমার মনে হচ্ছে আমি ফেমিনিস্ট, তাই তো? দেখো শঙ্কর, তোমার এটা মনে হতেই পারে, কিন্তু আমার মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে আমি যা বলছি একদম ঠিক বলছি। হ্যাঁ, তুমি যা বলছো একদম ঠিক বলছো। তুমি যা বলছো, যা করছো, সমস্ত কিছু ঠিক বলছো, ঠিক করছো, তাই মনে হয়। তার কারণ যে সেটা বলছে সে তো বুঝতে পারে না যে কতটা ঠিক বলছে না ভুল বলছে। দেখো, আমি অত কথা জানতে চাই। বৌদিভাই যদি এই ধরনের কোনো সম্পর্কের মধ্যে জড়ায়, তাহলে কিন্তু বৌদিভাইয়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না, এটা আমি স্পষ্ট করে তোমায় জানিয়ে দিলাম। কেন বলো তো? বৌদি ভাইয়ের এখানে অন্যায়টা কোথায় হচ্ছে তাহলে? হ্যাঁ, অন্যায় আছে। একবার না, শতবার না, হাজারবার অন্যায় আছে। তার কারণ আমার সূত্র ধরে বৌদিভাই ওখানে কাজে গেছে, এটাই সব থেকে বড় অন্যায়। এভাবে আমার ফেস লস করতে পারে না বৌদিভাই। শঙ্কর, তুমি তোমার ফেস লসের কথাই ভাবছো শুধু। কোথায় তোমার ফেস লস হচ্ছে? বৌদি ভাইকে একটা নতুন করে জীবন শুরু করতে পারে না? এই যে দাদা ভাই এতদিন ধরে এত কিছু করে এসেছে, বৌদি ভাই যদি এখন মনে হচ্ছে যে বৌদি ভাই আর দাদা ভাইয়ের সঙ্গে থাকবে না, তাহলে বৌদি ভাই সেটা অন্যায় হয়ে গেল। একসঙ্গে থাকবে না, থাকুক, অন্য কোথাও গিয়ে থাকুক, কিন্তু আমি যেখানে কাজ দেখে দিয়েছি সেখানে গিয়ে সে থাকতে পারে না। তার সেই বসের সাথে গিয়ে থাকতে পারে না, সেখানে সম্পর্ক জড়াতে পারে না। তোমার অসুবিধাটা কোথায় বলো তো? এই যে তুমি বৌদি ভাইকে কাজটা ঠিক করে দিতে, সেটা তো। আজকে যদি বৌদি ভাই নিজেই কাজটা ঠিক করতো, তাহলে তো তোমার কোনো অসুবিধা হতো না। ওর সবকিছু না একটা এথিক্স থাকে। আমি অনেক কষ্ট করেছি এই কাজটা পাওয়ানোর জন্য। যখন বাড়ির প্রত্যেকে বৌদিভাইয়ের বিরুদ্ধে চলে গিয়েছিল, আমি বৌদিভাইকে বাড়ি থেকে বার করার জন্য অনেক জোর দিয়েছি, অনেক ঝগড়া করেছি প্রত্যেকের সাথে। জেঠুমনির সাথে আমার যথেষ্ট কথা কাটাকাটি হয়েছে। তোমার মনে আছে কিনা জানি না, কিন্তু আমার খুব স্পষ্ট করে মনে আছে জেঠুমনি কিন্তু এই কথাটা আমাকে বলেছিল যে এই বাড়ি থেকে বৌদিভাই বেরোনোর পর যদি কোনো দুর্যোগ বা দুর্ঘটনা ঘটে, তার সম্পূর্ণ দায়ভার কিন্তু আমার উপর বর্তায়। এখন সেটা হচ্ছে। শোনো, মোর জেঠুমনি অনেক অভিজ্ঞতা আছে, অনেকগুলো দিন, অনেকগুলো বছর সে আগে দেখেছে, অনেকগুলো সময় সে দেখেছে। তার একটা প্রেমিনেশন আছে। সে মনে করেছিল যে এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে, আর আজ কিন্তু সেই ধরনের ঘটনাই ঘটছে। মোর দেখো, এই ধরনের কোনো সম্পর্কের মধ্যে থাকলে কিন্তু হবে না, এটা আমি কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে পারবো না, এটা আমি স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি তোমাকে। তাহলে তো বৌদি ভাইয়ের কিছু এসে যায় না। হ্যাঁ, হয়তো বৌদিভাইয়ের কিছু এসে যাবে না, কিন্তু জীবন থেকে একজন ট্রাস্টেবল পার্সন চলে যাবে। আমি তোমাকে এক এক সময় চিনতে পারি না শঙ্কর। আমি বুঝতে পারি না, যেই তুমি দিদির হয়ে এত ফাইট করলে, সেই তুমি বৌদি ভাইয়ের বিপক্ষে দাঁড়াচ্ছ আজকে। মোর দুটো ঘটনা কিন্তু এক নয়। কি
কিসে আলাদা? এখানে তুমি একটা কাজ ঠিক করে দিয়েছিলে, তোমাকে সবাই ছোট করবে এটাই তো তুমি ভাবছো। শঙ্কর, তুমি নিজেকে এত জড়িয়ে ফেলছো কেন? ধরো তোমাকে যদি কেউ বলে, কিন্তু তুমি তো জানো যে বৌদি ভাই যেটা করছে সেটা ঠিক করছে। মোটেও আমি সেটা জানি না। আমি পরাগদাকে জানি না, আমি পরাগদার নেচার জানি না। বৌদিভাই এক্ষেত্রে ঠিক করছে কিনা সেটা আমি কি করে বলবো?